আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা আলোচনা করব সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর জামিন হলো সেই বিষয়টায় আমরা আলোচনা করতে চাবো। সেই বিষয়টা তাকে কেন হঠাৎ করে জামিন দেওয়া হলো, এর পিছনে কি কোনো পরিকল্পনা আছে কি না, বা আওয়ামী লীগকে কোনো পুনর্গঠন করার কোনো চেষ্টা সরকারের আছে কি না, বা আওয়ামী লীগকে ফেরানোর কোনো পরিকল্পনা আছে কি না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এই যে প্রায় 18 মাস পর্যন্ত তিনি দেশের ভিতরেই ছিলেন। দেশের কোথায় ছিলেন সেটা হয়তো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অবগত ছিল বা তথ্য ছিল। কেন আপনারা জানেন, এই যে যখন আপনার আওয়ামী লীগ সরকারের পতন হয় 5 আগস্ট 2024, তখন এই যে সাবেক স্পিকার তৎকালীন তখন কিন্তু স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তারপর আইসিটি প্রতিমন্ত্রী সহ এরকম 13 থেকে 14 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা সংসদ ভবনের একটি কক্ষে আটকা পড়েছিলেন। পরবর্তীতে সেনাবাহিনী তাদেরকে সেখান থেকে উদ্ধার করে সেনানিবাসে নিয়ে যায়। আর সেনানিবাসের পক্ষ থেকে প্রায় 600+ মানুষের বা এরকম নেতৃবৃন্দ বা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের আপনার একটা তালিকা প্রকাশ করে। সেই তালিকাতে ডক্টর শিরীন শারমিন চৌধুরীর নাম ছিল 4 নম্বরে। এখন সেই 4 নম্বরে থাকা ব্যক্তি এবং সেখানে সাবেক আপনারা জানেন যে নিষিদ্ধ বর্তমান যে সংগঠন ছাত্রলীগের নেতা সৈকত তানভীর সৈকত, তিনিও ছিলেন। পরবর্তীতে এখান থেকে অনেক সবাইকে পরবর্তীতে এখান থেকে ছেড়ে দেওয়া হয় বা এখান থেকে সবাই চলে যায়, যখন মোটামুটি একটা নিরাপদ অবস্থায় আসে। পরবর্তীতে সেখান থেকে আমরা দেখলাম এদের ভিতর থেকে কাউকে কাউকে গ্রেপ্তার করা হয়েছে। তখন শিরীন শারমিন চৌধুরীর বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছিল, কয়েকবার পত্রিকায় আপনার ব্যাপক লেখালেখি হয়েছিল যে শিরীন শারমিন চৌধুরী কোথায়, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। বিশেষ করে এই বিষয়টা আসছিল যখন শিরীন শারমিন চৌধুরী নিজের লাল পাসপোর্ট ছেড়ে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার লাল পাসপোর্ট যখন বাতিল করে দিয়েছেন তখন তিনি সবুজ পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। সেই আবেদনের পরবর্তীতে বা প্রেক্ষিতে তার যে আঙ্গুলের ছাপ, সেই আঙ্গুলের ছাপ নেওয়ার জন্য বাসায় লোক আসে, এরকম খবরাখবর কিন্তু বের হয়েছিল। তখন সবাই এখানে বলেছিলেন যে আসলে এখানে অন্য লেভেলের একটা খেলা চলছে। কেউ কেউ বলছে যে আওয়ামী লীগকে ফেরানোর একটা কৌশল চলতেছে বিভিন্ন ওয়েতে। তাই আওয়ামী লীগকে ফেরানোর যে কৌশল, সেই কৌশলের হিসেবে এখানে নাম আসছিল বিশেষ করে সাবের হোসেন চৌধুরী, যাকে অন্তর্বর্তী সরকারের সময় গ্রেপ্তার করে 24 ঘন্টার আগেই সম্ভবত বা 2 দিনের আগে এরকম তাকে অল্প সময়ের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছিল, এটা আমরা দেখেছি। এখন সাবের হোসেন চৌধুরীকে যখন ছেড়ে দেওয়া হয় তখন বাজারে ব্যাপক প্রচলিত ছিল যে আসলে আওয়ামী লীগকে বা রিপয়েন্ট আওয়ামী লীগ গঠন করার জন্য সাবের হোসেন চৌধুরী, শিরীন শারমিন চৌধুরী এরকম ব্যক্তিদের সমন্বয়ে একটা রিপয়েন্ট আওয়ামী লীগ গঠন করার চেষ্টা চলতেছে, যাদেরকে নিয়ে বা যাদেরকে সামনে রেখে আওয়ামী লীগের নেতৃবৃন্দ নির্বাচনে অংশগ্রহণ করবে, এরকমটাই বলা হয়েছিল। যদিও নির্বাচনকালীন সময় আমরা সেটা দেখিনি, আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে। সেই অবস্থায় আওয়ামী লীগ এখানে যোগ দিতে পারেনি নির্বাচনে, তাই 13দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। পরবর্তীতে বলা হয়েছিল যে একটা ঘোষণা বলতে পরোক্ষভাবে আলোচনা হচ্ছিল যে এরকম হতে পারে যে এখানে বিএনপি ক্ষমতায় আসলে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবে বা আওয়ামী লীগকে তাদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম শর্ত সাপেক্ষে হয়তো করতে দিতে পারে। কিন্তু সেই আশা তো ঘুরেবালি আমরা দেখলাম। কেননা কয়েকদিন পূর্বে আপনারা জানেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকারের যে আদেশটি ছিল, সেই নির্বাহী আদেশটিকে আপনার সরকার আইনে রূপান্তর করেছে। আইনে রূপান্তর করে সে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল রেখেছে। এখন এই মুহূর্তে যখন শিরীন শারমিন চৌধুরীকে গত আপনার কয়েকদিন পূর্বে যখন শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়, তখন সবাই বলেছিল তাহলে এটা কেন। কেউ কেউ বলেছিলেন যে এই যেই কোয়ালিটিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়টি কেউ কেউ সমালোচনা করেছেন, কেউ কেউ আবার এটাকে বলেছেন যে শিরীন শারমিন চৌধুরী যেহেতু পালাতক বা তিনি আত্মগোপনে রয়েছেন, সুতরাং তাকে আওয়ামী লীগকে যদি পুনর্গঠন করা হয় সেই দায়িত্ব যদি শিরীন শারমিন চৌধুরীকে দেওয়া হয় বা সাবের হোসেন চৌধুরীকে দেওয়া হয়, এদেরকে প্রকাশ্যে আনতে হবে। তাই সাবের হোসেন চৌধুরীকে তো প্রকাশ্যে আরও আগেই নিয়ে আসা হয়েছে। এখন শিরীন শারমিন চৌধুরীকে প্রকাশ্য আনতে হলে তার নামে যেহেতু মামলা রয়েছে, তাই তাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে আনতে হবে। তাই প্রক্রিয়াটা কি, কোনো বিশ্লেষকের মতে এই যে প্রক্রিয়াটা হচ্ছে যে
শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করার পরে তাকে আদালতে হাজির করা, সেখান থেকে তাকে হয়তো জেল দেয়া, সেখান থেকে জেল থেকে পরবর্তীতে তিনি জামিনে হয়তো মুক্তি পাবেন। আসলে দেখা গেল সেরকম একটা প্রক্রিয়া হলো, শিরিন শারমিন চৌধুরী জামিনে মুক্তি পেলেন অল্প সময়ের ভিতরেই, 6 দিনের ভিতরে। এখন এই জামিনে মুক্তি পাওয়ার কারণে অনেকে বা কেউ বলতেছেন যে এখানে আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা হয়তো চেষ্টা বা প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এটার কোনো ভিত্তি আছে বলে আমার কাছে মনে হয় না। এটা হয়তো একটা চলমান আলোচনা বা সাধারণ মানুষের ভিতরে যে আলোচনা থাকে সেটাই। এখন বিএনপি সরকার কি আসলে আওয়ামী লীগকে ওরকম স্পেস দিবে কিনা? স্পেস যদি দিতেই চায় তাহলে আওয়ামী লীগকে এই যে নিষিদ্ধ করা বা আওয়ামী লীগকে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা, সেটাকে আইসিটি অ্যাক্ট অনুযায়ী নিষিদ্ধ করে দ্বারা সংশোধন করে আইনে রূপান্তর করা, এটা তো তাহলে করতে বলে আমার কাছে মনে হয় না। এখন যে বিএনপি একটা সময় নিজেদেরকে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের যেই রূপক বা বাহক হিসেবে দাবি করা, সেই বিএনপি এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে মূলত তাদের যে ক্রেডিট নেওয়ার যেই পথ, সেই পথটা মূলত বন্ধ করে দিয়েছে বলে আমার কাছে মনে হয়। কেননা আপনারা জানেন বাংলাদেশের জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, এরকম কথা কিন্তু বা এরকম দাবি বিএনপি প্রায়শই তাদের বক্তব্যে করে থাকে। এখন বহুদলীয় গণতন্ত্রের রূপকার যেই দল, সেই দল এখন আরেকটা দলকে নিষেধাজ্ঞাটাকে আইনে রূপান্তর করে, তাহলে তাদের সেই বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠার যে সুনাম, সেই সুনামটা তারা ক্ষুণ্ণ করেছে। এখন এখানে কি তারা কোনো প্রক্রিয়ার মাধ্যমে এই যে আওয়ামী লীগকে কি একবার সামনে নিয়ে আসতে চাইছে নাকি, সেটা এখন দেখার বিষয়। তবে বিএনপি এই যে আইনে রূপান্তর করলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে, এটার বিষয়ে অনেকের আবার অন্যরকম ধারণা রয়েছে বা বর্ণনা রয়েছে। কেউ এখানে বলেন যে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে আইনটা সরকার পাশ করেছে, সেটার কারণ হচ্ছে আওয়ামী লীগ তো বর্তমানে পর্দার বাইরে, কোনো আলোচনায় বলতে এখানে কোনো রাজনৈতিক ময়দানে নেই। সুতরাং এখানে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা বহাল রেখে বা আইনে রূপান্তর করে এখানে জিকে মেরে বউকে বোঝানোর মতো একটা প্রক্রিয়া বিএনপি তৈরি করেছে। এর কারণ কি, বর্তমানে যেই সংসদে বিরোধী দল যারা রয়েছে বা এনসিপি এবং জামাত সহ, এদেরকে মূলত হুমকি বা এদেরকে মূলত চাপে রাখার জন্য এটা করেছে বলে অনেকে মনে করেন। এদেরকে, কারণ এই দলটা যারা যে কোনো সময়, এনসিপি বা জামাত যে কোনো সময় পল্টি নিতে পারে, যে কোনো সময় আন্দোলনে নামতে পারে বা যে কোনো সময় তারা এই সংসদে বিএনপি সরকারের বিরুদ্ধে কথা উত্থাপন করতে পারে। তাই তাদেরকে চাপে রাখার জন্য মূলত এই আইনটা করা হয়েছে বলে অনেক বিশ্লেষকগণ মনে করেন। এখন এই বিষয়ে আপনি কি মনে করেন দর্শক? আপনি সেই বিষয়টা আলোচনা বা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারবেন। তাই ভালো থাকেন সবাই। দেখা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদের যদি আপনারা ফলো করতে চান তাহলে ইউটিউবে, ফেসবুকে, সব প্রচারের কথা নামে ইনস্টাগ্রাম, টিকটকে নেতার সামনে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।